अच्छा, आप तो पाकिस्तान से हैं। मैं इंडिया से हूँ। तो अच्छा ठीक है, आप इंडिया से हो। मेरा यही स्टेटमेंट सबसे बड़ा प्रॉब्लम हो जाएगी। मैं भी कुछ दिन अगर बोलना चाहते हैं तो इंडिया की कच्ची बेस्ट है और बांग्लादेश का कच्ची बेस्ट है। और इसमें तो मेरे पास कोई टेंशन की बात नहीं है। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের ফ্যামিলি প্ল্যানিং ছিল যে আমরা সবাই মিলে বাইরে ডিনার করব। তো আমরা চলে যাই আমাদের ফেভারিট কাচ্চি প্লেসে কাচ্চি খাওয়ার জন্য, যেটা ব্রাঞ্চ হচ্ছে আমাদের গাজীপুরের জয়দেবপুরে। তো জয়দেবপুরে গিয়েছিলাম আমরা সুলতান ডাইনে কাচ্চি খাওয়ার জন্য। এখন পর্যন্ত সুলতান ডাইনের অনেকগুলো ব্রাঞ্চে আমার যাওয়া হয়েছে, বাট আমাদের গাজীপুরের মধ্যে যে ব্রাঞ্চটা আছে ওদের, এই ব্রাঞ্চের ডেকোরেশন বলেন, এনভায়রনমেন্ট বলেন, সব কিছুর দিক দিয়ে খুবই টপ নচ লাগছে আমার কাছে। আর সুলতান ডাইনের এই ব্রাঞ্চের এক্স্যাক্ট লোকেশন যদি বলি তাহলে গাজীপুর আসার পর জয়দেবপুর রেলগেট ক্রস করার পর যে প্রকৌশলী ভবন আছে, প্রকৌশলী ভবনের ঠিক পাশে আসলেই পেয়ে যাবেন সুলতান ডাইনের এই ব্রাঞ্চটি। আর সুলতান ডাইনের খাবারের কথা যদি বলি, আলাদাভাবে কোনো কিছু বলার নাই। এটা খাবার যারা খাইছেন তারা তো সবাই জানেন, মানে খাবারের টেস্টের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই। আমার কাছে অন্তত বাংলাদেশের মধ্যে যদি বেস্ট কাচ্চি থাকে তাহলে হচ্ছে এটাকে আমি রেটিংয়ের টপ 1-এ রাখবো। এখন অনেকেই অনেক ধরনের কথা বলতে পারে, স্বাভাবিক, কারণ হচ্ছে সবার টেস্ট বাট তো আর এক না। অনেকের কাছে অনেক কাচ্চি ভালো লাগতে পারে। সুলতান ডাইন আছে, কাচ্চি ভাই আছে, কাচ্চি ভৌজ আছে, কাচ্চি ডাইন আছে, ঠিক আছে। এক একজনের কাছে একটা কাচ্চি ভালো লাগতে পারে, বা এটা কোনো স্পন্সর ভিডিও না বা কোনো কিছু না, কিন্তু আমি শুধু আমার ওপিনিয়ন বলতেছি। আমার কাছে সুলতান ডাইনের কাছে বেস্ট মনে হয়। আর আমি কাচ্চি বাদেও এখানকার চিকেন বিরিয়ানি অর্ডার করছিলাম, আর হচ্ছে কিছু লেগ রোস্ট অর্ডার করছিলাম, প্লাস হচ্ছে ওদের বোরহানি অর্ডার করছিলাম, ফিরনি অর্ডার করছিলাম। তো আমি কম্বাইন্ড একটা প্যাকেজ নিয়েছিলাম, প্লাস হচ্ছে আলাদা আলাদা কিছু আইটেম যেগুলো ছিল ওগুলো অর্ডার করেছিলাম, সবগুলো টেস্ট করে আপনাদের রিভিউ দেওয়ার জন্য। আর মেইনলি গাইস, কাচ্চিটার টেস্টের কথা যদি বলি তাহলে আমার মতো যারা বেশি মশলাদায়ক কাচ্চি পছন্দ করেন তাদের কাছে এটা অনেক ভালো লাগবে, অসাধারণ লাগবে। এক কথায় মাংসের কোয়ালিটি যদি বলি অনেক সফট ছিল, মশলার ফ্লেভারও অনেক ভরপুর পাওয়া যেতেছিল, কারণ হচ্ছে আমার এমনি বেশি মশলাদায়ক কাচ্চি পছন্দ হয়। প্লাস হচ্ছে ওদের যে চিকেন বিরিয়ানি আছে, চিকেন বিরিয়ানি আমার কাছে এত একটা ভালো লাগে না, বাট হচ্ছে ওদের যে লেগ রোস্টটা আছে এটা অসাধারণ ছিল। প্লাস হচ্ছে খাওয়া শেষে ওদের যে একটা ফিরনি থাকে, ফিরনিটার টেস্টও ভালোই ছিল, কারণ হচ্ছে আমার মেইনলি বাদাম শরবতটা পছন্দ। তো ওই দিন আমি বাদাম শরবতটা পাই নাই, তো ফিরনি অর্ডার করছিলাম মিষ্টি খাওয়ার জন্য। তো ফিরনির টেস্টটাও ভালো ছিল। আর বোরহানি অর্ডার করছিলাম আমি আলাদাভাবে, বোরহানির টেস্টটা ওদের জোশ ছিল। তো আমি আমার ছোটো বোনও জিজ্ঞেস করতাম টেস্ট কেমন, ও বলতেছে হ্যাঁ এখানকার টেস্ট ওরও খুবই পছন্দ এখানকার কাচ্চি। তো ও বলতেছে হ্যাঁ টেস্ট খুবই ভালো। তো এর মাঝে আমি কিছু ফরেনার গেস্টদের পেয়ে যাই যারা আমাদের দেশে ঘুরতে আসছিল, তো আমি তাদের কাছে ছোটো একটা রিভিউ নিয়ে নিই। अच्छा, आप तो पाकिस्तान से हैं। मैं इंडिया से हूँ। तो अच्छा ठीक है, आप इंडिया से हो। मेरा यही स्टेटमेंट सबसे बड़ा प्रॉब्लम हो जाएगी। मैं भी कुछ दिन में जा रहा हूँ कहाँ? इंडिया। ओह वेरी नाइस। कहाँ पे? किस? कोलकाता में जा रहा हूँ, मेरा ऑपरेशन है पैर का। ओह तो फिर आप वहाँ पे भी ट्राई कर सकते हैं खाना। हाँ, वहाँ पे भी आप फूड रिव्यू करेंगे, फिर आप गए वहाँ। है ये तो अच्छा है फिर तो इसीलिए मैं ट्राई करूंगा, बहुत कुछ ट्राई करूंगा इंडिया में भी। अरे आपके पास बहुत ऑप्शन है, पार्क स्ट्रीट। हाँ हाँ हाँ, मैं देखा, मैं पूछना चाहता हूँ जे आप तो बहुत दिन से है हमारे देश पे, तो कैसा लगा था हमारा देश का खाना कैसा था? तो अल्हम्दुलिल्लाह बड़ा ही अच्छा खाना है। अब आप अगर चाहे तो मैं बांग्ला में बोलूँ या हिंदी में ही बोल दूँ? आप जैसे भी कंफर्टेबल फील करते हो आप बोल सकते हैं। हिंदी में ही अगर इस बात को लिया जाए तो खाना अल्हम्दुलिल्लाह अच्छा है। और हमको आके अभी यहाँ पे मैं ये हमारा 4th या 5th टाइम है यहाँ पे, और इस एरिया में गाजीपुर के हिसाब से वन ऑफ द बेस्ट इनका फूड है। हाँ। अगर आप नॉनवेज में बेटर और ऑप्शन यहाँ पे देख रहे हैं तो गाजीपुर में आपके वास्ते सबसे अच्छा ऑप्शन यही है अगर कच्ची खाने के लिए। हाँ। और बाकी सब भी आइटम्स ठीक ही है, मतलब मेरा ज़्यादा कुछ एक्सपीरियंस है नहीं दूसरे आइटम्स में। कच्ची के हद तक मैं बोल सकता हूँ कि बड़ा अच्छा खाना है। तो आप अगर बोलना चाहते हैं तो इंडिया की कच्ची बेस्ट है और बांग्लादेश का कच्ची बेस्ट है। और इसमें तो मेरे पास कोई टेंशन की बात नहीं है। नॉर्मली कोई भी इंसान अपने घर की कच्ची अच्छा बोलता है। हाँ, ये तो होममेड फूड इज द बेस्ट। बेस्ट। फिर तो भी अब ये हमारा सेकंड होम एक हिसाब से हो ही गया बांग्लादेश। हाँ, हाँ, हाँ। 4 साल हो गए, तो इस हिसाब से इसको भी हम एक ऑन पार लेवल पे बेटर सूटेड। तो बहुत बहुत शुक्रिया भैया। थैंक यू। তো গাইস, খাওয়া দাওয়া শেষ করার পর আমরা বাসার জন্য কিছু পার্সেলও নিয়ে নিই। তো গাইস, আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ভিডিও আসা এক পর্যন্ত সবাই স্টে টিউন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।